আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পারতেছেন সিভিল সার্জনের কার্যালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঢাকা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আপনারা এখানে কিভাবে আবেদন করতে পারবেন, কোন, কোন ক্যাটেগরিতে আবেদন করতে পারবেন, পদ সংখ্যা কতগুলো, শিক্ষাগত যোগ্যতা, কোন, কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, কোন, কোন জেলা থেকে আবেদন করতে পারবেন না, আবেদনের শেষ তারিখ সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, এই যে আমার এটা ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো বিডি। তো এখানে আমরা শুধুমাত্র অথেন্টিক এবং যেগুলা একদম সিওর গভর্নমেন্ট জব সেগুলাই আমরা এখানে পোস্ট করে থাকি। তো সবাই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এটাই আমার কাম্য। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পারতেছেন যে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন কিছু, কিছু ক্যাটেগরিতে, আর বাকিগুলা ঢাকার ভেতরেই করতে হবে। তো এখানে ১ নাম্বার যে পদে লোক নিবে এটা হচ্ছে ষাট কম্পিউটার কাম অপারেটর। এখানে পদের সংখ্যা হচ্ছে একটি। বেতন স্কেলে ধরা হয়েছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা চেয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনায় অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। এখানে আপনারা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, সকল পদের ক্ষেত্রে শুধুমাত্র ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। সংশ্লিষ্ট ওয়ার্ড উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে পার্শ্ববর্তী ওয়ার্ড হতে নির্বাচন করা হবে। এখানে ২ নম্বর যে পদে লোক নেওয়া হবে এটা হচ্ছে পরিসংখ্যানবিদ। এখানে পদ সংখ্যা ২ টি। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। এখানে ওই একইভাবে আবেদন করতে পারবেন। এরপরে ৩ নাম্বার যে পদে লোক নিবে এটা হচ্ছে কীট তত্ত্বীয় টেকনিশিয়ান। এখানে পদ সংখ্যা ১ টি। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,০৭০ থেকে ২৩,৪৯০ টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতেও জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে বলা হয়েছে যে স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা সিভিল সার্জন অফিস ঢাকা জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নোটিশে বোর্ডে পাওয়া যাবে। শুধুমাত্র এটা স্বাস্থ্য সহকারী পদের জন্য। এখানে ৪ নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদ সংখ্যা ৩ টি। বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এ অভিজ্ঞতা থাকতে হবে। টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় ৪০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। এখানে ৫ নাম্বার যে পদে লোক নিবে এটা হচ্ছে স্বাস্থ্য সহকারী। এখানে পদ সংখ্যা ৬৮ টি। গ্রেড বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানে বলা হয়েছে যে ঢাকা জেলার স্বাস্থ্য কমপ্লেক্সের নোটিশে কোন, কোন উপজেলা বা কোন, কোন ইউনিয়ন পরিষদে কোন, কোন পদ ফাঁকা আছে এখানে থেকে আপনারা জেনে নিবেন। তো এরপর আপনাদেরকে দেখাবো এখানে আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন। তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন এখানে এই যে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে। তো এখানে দেখেন আবেদন ফি জমা দান শুরু হচ্ছে ২০ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে ১৮ মার্চ ২০২৪ বিকাল ৫ ঘটিকা। ১৮ মার্চ, ঠিক আছে? তো আপনাকে আবেদন করার ৭২ ঘন্টার ভেতরে পরীক্ষার ফি দিতে হবে। এখানে পরীক্ষার ফি ধরা হয়েছে ৳২২৩ অফেরতযোগ্য। এই ফিটা দিয়ে আপনাকে এইভাবে এসএমএস লিখে সেন্ড করতে হবে। করলে আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে। এই ২ টা দিয়ে আপনি অ্যাডমিট কার্ড প্রিন্ট করে বের করে নিবেন। নেওয়ার পরে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ঠিক আছে? তো এখানে দেখেন যে আবেদনের শর্ত, নিয়ম, নির্দেশাবলী আপনাকে কি, কি মানে হতেই হবে। এ এখানে আপনাকে বাংলাদেশের মানে নাগরিক হতে হবে এবং ঢাকা জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে।
তো এরকম আরো অনেকগুলা ইয়া আছে। এখানে বয়সসীমা সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 এর ভিতরে হতে হবে। এরকম অনেকগুলাই ইয়া আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, সুন্দর লাগে এবং আপনারা যদি এখান থেকে উপকৃত হতে পারেন, অবশ্যই আপনাদের কাছে একটি অনুরোধ, আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা দেখার পাশাপাশি এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু এবং রিলেটিভদের দেখার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।